আপনারা কি কখনো ভাবেন যে টাকা কামানোর যাত্রা এত কঠিন কেন মনে হয়? কেন আমরা প্রায়ই চিন্তায় জড়িয়ে পড়ি এবং জীবনের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় কিভাবে টাকা কামাবো এবং খুশি থাকব? যদি হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা কথা বলবো এমন একটি বই সম্পর্কে যা শুধু আপনার চিন্তাভাবনাই পরিবর্তন করবে না, বরং আপনার টাকা এবং সুখের প্রতি দৃষ্টিভঙ্গিকেও একটি নতুন দিক দেবে। ডোন্ট ওয়ারি মেক মানি বইটি বিখ্যাত লেখক রিচার্ড কার্লসনের সৃষ্টি, যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে। এই বই আমাদের শেখায় যে টাকা কামানো শুধু পরিশ্রমের খেলা নয়, এটি আমাদের মনের চিন্তা, আমাদের আবেগ এবং আমাদের দৃষ্টিভঙ্গির ফলাফল। যদি আপনিও এই দৌড়ের জীবনের শান্তির সাথে টাকা কামাতে চান, তাহলে এই বই আপনাকে পথ দেখাতে পারে। এই ভিডিওতে আমরা এই বইয়ের গভীর এবং সহজ মন্ত্রগুলো শেয়ার করব, যা আপনার জীবনকে বদলে দিতে পারে। ভাবুন, যদি আপনি আপনার চিন্তাগুলো কমাতে পারেন এবং টাকাকে আপনার দিকে টানার একটি জাদুকরী শক্তি অর্জন করেন, তাহলে কি হবে? আপনি কি কল্পনা করতে পারেন যে আপনার জীবন কেমন হবে যখন প্রতিটি সকালে আপনি চিন্তা ছেড়ে আপনার স্বপ্নের দিকে পা বাড়াবেন? এই বইতে লেখক আমাদের বলেন যে চিন্তা করা একটি অভ্যেস যা আমাদের শক্তি এবং সামর্থ্যকে শেষ করে দেয়, কিন্তু এর সমাধান আমাদের কাছেই আছে। এই ভিডিও আপনাকে শেখাবে কিভাবে আপনি আপনার মানসিকতা পরিবর্তন করে আপনার লক্ষ্যগুলো সহজেই অর্জন করতে পারেন। টাকা কামানোর যাত্রা তখনই সহজ হয়ে যায় যখন আপনি এটিকে একটি বোঝার মতো না দেখে একটি খেলার মতো দেখতে শুরু করেন। ডোন্ট ওয়ারি মেক মানি শুধু টাকা কামানোর কথা বলে না, এই বই আমাদের বলে যে সুখ এবং সন্তোষের সাথে টাকা কামানো কতটা জরুরি। কারণ যদি আমাদের জীবনে শান্তি না থাকে, তাহলে টাকাও আমাদের খুশি দিতে পারে না। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে সেই উপায়গুলো সম্পর্কে বলবো যা এই বইতে দেওয়া আছে এবং যা আপনাকে সঠিক দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো এই ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকুন, কারণ এটি হতে পারে আপনার প্রথম পদক্ষেপ একটি সুখী, সন্তোষজনক এবং সমৃদ্ধ জীবনের দিকে। এখন সময় নষ্ট না করে চলুন শুরু করি এই অসাধারণ বই ডোন্ট ওয়ারি মেক মানি এর যাত্রা, এবং জানি এর এমন অমূল্য শিক্ষা যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আপনার যাত্রা যতই দীর্ঘ হোক না কেন, এর শুরু সব সময় একটি ছোট্ট পদক্ষেপ থেকে হয়। যে কোনো বড় লক্ষ্যে পৌঁছানোর জন্য সবার আগে আপনাকে উদ্যোগ নিতেই হবে। প্রতিটি পদক্ষেপ, সেটি যতই ছোট হোক না কেন, আপনাকে আপনার লক্ষ্যের কাছে নিয়ে যায়। ধরুন, আপনি কিছু নতুন শুরু করতে চান, যেমন কোনো ব্যবসা, একটি বই লেখা, সেভিংস অ্যাকাউন্ট খোলা অথবা পরিবার বড় করার কথা ভাবছেন। যে কোনো নতুন শুরু প্রায়ই কঠিন এবং অসম্ভব মনে হয়। আপনার মনে হতে পারে যে আপনি সেই কাজটি সম্পন্ন করতে পারবেন না অথবা হয়তো ব্যর্থ হয়ে যাবেন। কিন্তু যদি আপনি শুধু বসে বসে এই চিন্তায় জড়িয়ে থাকেন এবং অ্যাকশন না নেন, তাহলে প্রতিটি জিনিসই আপনার কাছে কঠিন লাগবে। কিন্তু সাফল্যের সিক্রেট আসলে এতটা জটিল নয়। শুধু শুরু করুন, প্রথম পদক্ষেপ নিন, এগিয়ে যাওয়ার রাস্তা নিজে থেকেই তৈরি হবে। ভবিষ্যতে কি হবে তার চিন্তা করবেন না, অতীতের দিকেও তাকাবেন না, শুধু আজকের দিনের ওপর ফোকাস করুন। যা আপনার সামনে আছে সেটার ওপরই মনোযোগ দিন। এক সময় একটি পদক্ষেপ নিন। অনেক মানুষ ভবিষ্যতের পরিকল্পনা করেন। তারা বলেন যে তারা কোনো একদিন একটি বই লিখবেন, সেভিংস অ্যাকাউন্ট খুলবেন, ব্যবসা শুরু করবেন অথবা তাদের কোনো খারাপ অভ্যেস ছাড়বেন। কিন্তু তারা এই পরিকল্পনাগুলো ততদিন পর্যন্ত পিছিয়ে রাখেন যতদিন না সঠিক সময় আসে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে সেই পারফেক্ট টাইম কখনো আসে না যার জন্য আপনি অপেক্ষা করছেন। আজকের দিনটি সবচেয়ে পারফেক্ট দিন। যা করার আজ থেকেই শুরু করুন। পথে কি কি বাধা আসবে তার চিন্তা করবেন না। আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস দেবে। সেই পদক্ষেপ যতই ছোট না হোক না কেন, তার গুরুত্ব আছে। রিচার্ড কার্লসন সবসময় জানতেন যে তিনি একজন শিক্ষক হতে চান। তার এই উপলব্ধি ছিল যে তার জীবনের উদ্দেশ্য হল তার লেখা এবং বক্তৃতার মাধ্যমে তার জ্ঞান অন্যদের সাথে ভাগ করা।
যদিও শৈশবে তার কোনো বিশেষ লেখার প্রতিভা ছিল না এবং পাবলিক স্পিকিংয়ে তার কোনো আগ্রহ ছিল না। হাই স্কুলে ইংরেজি বিষয়ে তিনি খুব কষ্টে পাশ করেছিলেন। একবার যখন তাকে একটি গ্রুপের সামনে বক্তৃতা দিতে হয়েছিল, তখন তিনি প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। কিন্তু এসব সত্ত্বেও তিনি তার ভিতরের আওয়াজ শুনেছিলেন। তার হৃদয় থেকে বারবার এই আওয়াজ আসত যে তিনি শিক্ষক হওয়ার জন্যেই জন্মেছেন। এবং এটিই কারণ যে কয়েক বছরের পরিশ্রম এবং সংগ্রামের পর তিনি শুধু একজন শিক্ষকই হননি, বরং একজন মোটিভেশনাল স্পিকার এবং বেস্ট সেলিং লেখকও হয়েছেন। রিচার্ড প্রমাণ করে দিয়েছেন যে বিশ্বাসের চেয়ে শক্তিশালী হল নিজে জানা এবং বোঝা। অনেক সময় যখন আপনি পুরো হৃদয়ে গিয়ে কোনো বিষয়ে জানেন, তখন সেটি সত্যিই সঠিক হয়। আপনার স্বপ্ন, আপনার প্রত্যাশা, আপনার প্রতিভা বা দক্ষতা, এই সব কিছুই আপনার পরিচয়। কিন্তু প্রায়ই আমাদের বিশ্বাসগুলো আমাদের পিছনে টেনে ধরে। এই বিশ্বাসগুলো আমাদের ভাবতে বাধ্য করে যে আমি এটি পারব না, অথবা এটি আমার জন্যে নয়। সুসংবাদ হলো আমরা সব সময় পরিবর্তন করতে পারি। যখন আপনি বুঝতে পারেন যে আপনি যা জানেন সেটি অন্যদের দেওয়া বিশ্বাসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তখন আপনি আপনার জীবনের সিদ্ধান্ত নিজে নিতে শুরু করেন। আপনার সাফল্য আপনার হাতে আছে। আপনার জীবনে কি হওয়া উচিত এবং কি না, এর সিদ্ধান্ত শুধু আপনিই নিতে পারেন। কিন্তু এই সব কিছু শুরু হয় আপনার ভিতরের আওয়াজ শোনা থেকে। নিজেকে জিজ্ঞাসা করুন, আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? আমাকে কি খুশি দেয়? আমার হৃদয় কি বলে? আমি কি করতে চাই? এই প্রশ্নগুলো আপনাকে আপনার মহত্বের কাছে নিয়ে যাবে। অনেকে তাদের শখকে ব্যবসায় পরিণত করেন, কেরিয়ার বদলান, অথবা তাদের চিন্তায় পরিবর্তন এনে বর্তমান চাকরিতেই খুশি থাকেন। এর মানে হলো যে যখন আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনেন, তখন আপনি আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারেন। আপনার সাফল্যের পথ আপনার সামনে খুলে যাবে যখন আপনি আপনার ভিতরের আওয়াজ অনুসরণ করবেন। আমাদের মধ্যে অনেকেই মনে করি যে আমরা গতকাল যা ছিলাম আজও তাই আছি। এই চিন্তাই আমাদের পুরনো অভ্যাস, ভুল এবং সীমাবদ্ধতার মধ্যে আটকে রাখে। আমরা মেনে নিই যে ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে, এবং যদি আমরা অতীতে ব্যর্থ হয়ে থাকি তাহলে ভবিষ্যতেও সফল হব না। কিন্তু এটি কি সঠিক? এটি তো এমন হলো যেন আপনি মাঠে পা রাখার আগেই হার মেনে নিলেন। সত্য হলো জীবন প্রতিটি মুহূর্তে নতুন, এবং সাফল্যের যাত্রা শুরু হয় আজ এবং এখন থেকে। অতীত পেছনে ফেলার সাহস যোগান। এই ভাবনা বন্ধ করুন যে গতকাল যা হয়েছে তাই আজও হবে। বিশ্বাস করুন, আপনার ভিতরে সীমাহীন সম্ভাবনা আছে, কিন্তু সেটি পাওয়া থেকে শুধু একটি জিনিস আপনাকে আটকে রাখছে: আপনার অতীত। একটু ভাবুন, যদি আপনি একটি নৌকায় চড়ে থাকেন এবং এটিকে পূর্ব দিকে নিয়ে যেতে চান, তাহলে পেছনের ঢেউগুলো আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে না। সেই ঢেউগুলো শুধু আপনার পুরনো যাত্রার অংশ। আপনার নৌকাকে এগিয়ে নেওয়ার আসল শক্তি হলো তার ইঞ্জিন, এবং সেই ইঞ্জিন নিয়ন্ত্রণকারী আপনি। আপনার কাছেও এখন এই শক্তি আছে। বর্তমান মুহূর্তে আপনার অসীম শক্তি লুকিয়ে আছে, কিন্তু অনেক সময় আমরা এই শক্তি চিনতে পারি না এবং অতীত আঁকড়ে ধরে থাকি। কিন্তু অতীত আপনার কাজের নয়, এটি শুধু আপনার জন্য শিক্ষা, শৃঙ্খল নয়। তাই এখন থেকে আপনার সব আফসোস, খারাপ অভ্যাস এবং নিজেকে সীমাবদ্ধ করা বিশ্বাসগুলো পেছনে ফেলে দিন। আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করুন। আপনার বর্তমান আপনার সবচেয়ে বড় শক্তি। এটি অনুভব করুন, এটি গ্রহণ করুন এবং এর শক্তি দিয়ে আপনার ভবিষ্যৎ তৈরি করুন। আজকের খোলা মনের মানুষদের জন্য, যারা কিছু আলাদা করতে চান, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এই প্ল্যাটফর্মগুলো নতুন আর্থিক সুযোগের দরজা খুলে দেয়। অনেকে আজ শুধু কয়েক ঘন্টার কাজ থেকে লাখ লাখ টাকা কামাচ্ছেন।
কিন্তু একটি জিনিস প্রায়ই আমাদের আটকায়, আমাদের ভয় এবং আমাদের চিন্তা। আপনি ভাবতে পারেন যে আপনার সময় নেই অথবা লোকে কি বলবে, কিন্তু এই চিন্তাই আপনাকে পেছনে টেনে ধরে। যদি আপনি সত্যিই আপনার ভয় দূর করে দেন, তাহলে আপনি ঘরে বসেই একজন ব্লগার হতে পারেন, নিজের ই-কমার্স ব্যবসা শুরু করতে পারেন, ফ্রিল্যান্সার হতে পারেন অথবা একজন কনসালটেন্ট হতে পারেন। এর জন্য আপনাকে শুধু শুরু করতে হবে। দিনে শুধু 1 ঘন্টা আলাদা করুন, যখন কেউ আপনাকে বিরক্ত করতে পারবে না। এই সময়ের ব্যবহার আপনার নতুন আইডিয়ায় কাজ করতে করুন, তা শখই হোক, কন্টেন্ট তৈরি হোক অথবা কোনো প্রজেক্টে কাজ করা। সবচেয়ে জরুরি কথা হলো এই প্রক্রিয়ায় ধারাবাহিকতা বজায় রাখা। ধরুন, যদি আপনি প্রতিদিন 1 ঘন্টা এমন কাজে লাগান যা আপনি পছন্দ করেন, তাহলে বিশ্বাস করুন 2 বছরের মধ্যে আপনি আর্থিক স্বাধীনতা পেতে পারেন। কিন্তু এর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল চিন্তা দূর করা। আপনার সময় এবং শক্তি সেই জিনিসগুলোতে লাগান যা সত্যিই গুরুত্বপূর্ণ। ভয় ছেড়ে এগিয়ে যান। আপনার সেখানে পৌঁছানোর শক্তি আছে যেখানে আপনার কল্পনা আপনাকে নিয়ে যেতে পারে। আমাদের কাজে প্রায়ই একটি সমস্যা হয়, আমরা অপ্রয়োজনীয় বিষয়ে অনেক বেশি শক্তি এবং সময় নষ্ট করি। অনেকে অভিযোগ করেন যে তাদের ডিল চেক করা, অফার দেওয়া অথবা সিদ্ধান্ত গ্রহণকারীর সাথে কথা বলার সময় নেই, কিন্তু একই সময়ে তারা তাদের ইমেল সাজাতে অথবা ডেস্ক পরিষ্কার করতে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দেন। আসলে আমাদের প্রজেক্টের ক্রিটিক্যাল ইঞ্চে ফোকাস করা উচিত। এটি সেই অংশ যা আপনার সাফল্যের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটি ক্যাশ ফ্লো তৈরি করা হতে পারে, কোনো জরুরি রিপোর্ট সম্পন্ন করা অথবা কোনো প্রযুক্তিগত সমস্যা সমাধান করা। রিচার্ড কার্লসন এটি একটি ফিটনেস জিমে খুব সুন্দরভাবে বুঝেছিলেন। তিনি দেখেছিলেন যে জিমে 2 ধরনের মানুষ আসে। প্রথমত, যারা তাদের রুটিন অনুযায়ী এক্সারসাইজ করে, তাদের লক্ষ্য স্পষ্ট থাকে, এতটা মিনিট ওয়ার্কআউট করতে হবে, এতটা ওজন কমাতে হবে। এই মানুষরা ফিট এবং সক্রিয় থাকে। অন্যদিকে কিছু মানুষ জিমে শুধু সময় কাটাতে আসে। তারা তাদের জিম বন্ধুদের সাথে গল্প করে, মেশিনে ওঠার চেয়ে বেশি সেলফি তোলে এবং ওয়ার্কআউট প্রায়ই এড়িয়ে যায়। এটি তাদের ব্যর্থতার কারণ হয়। একইভাবে অনেকে তাদের কাজে ব্যস্ত তো থাকেন, কিন্তু সেই কাজে নয় যা আসলেই গুরুত্বপূর্ণ। দিনের শেষে তারা অনুভব করেন যে তারা কোনো ফলপ্রসূ কাজ করেননি। তাই আপনাকে আপনার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো চিহ্নিত করতে হবে। জিজ্ঞাসা করুন, এখন আমার কোন কাজে ফোকাস করা উচিত যা সবচেয়ে বড় পার্থক্য তৈরি করবে, এবং তারপর কোনো বিক্ষেপ ছাড়াই সেই কাজে লেগে যান। সফল মানুষরা কম সময়ে বেশি ফলাফল অর্জন করেন, কারণ তারা তাদের শক্তি সঠিক দিকে লাগান। আজ থেকে অপ্রয়োজনীয় বিষয়ে ফোকাস করা ছেড়ে দিন এবং সেই কাজগুলোতে মনোযোগ দিন যা সত্যিই আপনার সাফল্যকে বাড়িয়ে তুলবে। অনেকে পরিবর্তন থেকে ভয় পান। তাদের মনে হয় যে তারা এতদিন যা করে আসছেন সেটিই সঠিক, যদিও সেই পদ্ধতি ব্যর্থই হোক না কেন। তাদের অজুহাতগুলো এরকম হয় যে আমি তো সব সময় এভাবেই করে আসছি, আমি এই ধরনের মানুষ, অথবা আমি এটা অনেক দিন ধরে করছি, এতে কিছু ভুল হতে পারে না। কিন্তু সত্য হলো, এই অজুহাতগুলোই আপনাকে আটকে রাখে। মনে রাখবেন, পরিবর্তন ছাড়া অগ্রগতি হয় না। হয়তো আপনি এমন মানুষ যার কারো কাছে সাহায্য চাইতে দ্বিধা ভয়, আপনার মনে হয় নিজে সবকিছু সামলানো গর্বের বিষয়। কিন্তু বাস্তবে কোনো সফল মানুষ একা এগোয় না। আপনাকে কখনো কখনো আপনার জেদ এবং অহংকার একপাশে রেখে অন্যদের সাহায্য নিতে হবে। আপনি কি কখনো ভেবেছেন যে আপনার জেদ আপনাকে কোথায় পৌঁছিয়েছে? যদি এটি আপনাকে ভালো ফলাফল না দিচ্ছে, তাহলে কি আপনি এটি পরিবর্তন করতে প্রস্তুত? আমরা প্রায়ই শুনি যে খোলা মনের হও, কিন্তু খুব কম মানুষই এটি সত্যিকার অর্থে গ্রহণ করেন। বেশিরভাগ মানুষ তাদের পুরনো অকার্যকর প্যাটার্নে আটকে থাকেন। পরিবর্তনে সাহস লাগে, কিন্তু যদি আপনি এই সাহস জোগাড় করতে পারেন, তাহলে আপনার জীবনে ইতিবাচক এবং আশ্চর্যজনক ফলাফল আসতে পারে।
যখন আপনি সত্যিকার অর্থে পরিবর্তনের জন্য প্রস্তুত হবেন, তখন আপনি নিজেকে এমন কাজ করতে দেখবেন যা আপনি কখনো ভাবেননি। এটিই সেই পয়েন্ট যেখানে আপনার আসল সম্ভাবনার আন্দাজ হয়। পরিবর্তনকে স্বাগত জানান, নতুন পদ্ধতি চেষ্টা করুন এবং দেখুন আপনার জীবন কিভাবে রূপান্তরিত হয়। এই গল্প আমাদের কর্মজীবনেও প্রযোজ্য। অনেকে নিজেদের সবসময় ব্যস্ত দেখান, কিন্তু তাদের কাজে প্রভাবের অভাব থাকে। সফল মানুষরা বেশি কাজ করেন না, কিন্তু যা করেন তা অগ্রাধিকার এবং কার্যকারিতার সাথে করেন। তাই পরের বার যখন আপনি আপনার ব্যবসা বা প্রজেক্টে জড়িত থাকবেন, নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি এমন কিছু করছি যা সত্যিই আমার সাফল্যের উপর প্রভাব ফেলবে? আমার কাজের কোন অংশটি সবচেয়ে বেশি আয় বা সন্তুষ্টি দেবে? অপ্রয়োজনীয় কাজে জড়ানোর বদলে শুধু সেই বিষয়গুলোতে ফোকাস করুন যা সত্যিই গুরুত্বপূর্ণ। সঠিক ফোকাসের সাথে আপনি শুধু বেশি উৎপাদনশীলই নয়, বরং আপনার জীবনকেও ভারসাম্যপূর্ণ রাখতে পারবেন। পরিবর্তনের জন্য প্রস্তুত থাকা এবং আপনার ক্রিটিক্যাল কাজগুলোতে ফোকাস করা, এটিই সেই পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার লক্ষ্যগুলো দ্রুত অর্জন করতে পারবেন। মনে রাখবেন, আপনি যত বেশি নিজেকে উন্নত করতে এবং সঠিক বিষয়ে কাজ করতে সময় দেবেন, তত দ্রুত আপনার জীবনে ইতিবাচক ফলাফল আসতে শুরু করবে। ডোন্ট ওয়ারি মেক মানি শুধু একটি বই নয়, এটি একটি নির্দেশিকা যা আমাদের শেখায় যে টাকার পেছনে ছোটার চেয়ে বেশি জরুরি হল আমাদের মানসিকতা এবং পদ্ধতি পরিবর্তন করা। এটি আমাদের বলে যে টাকা কামানোর আসল সিক্রেট হল আমরা আমাদের শক্তি এবং ফোকাসকে সঠিক দিকে লাগাই, আমাদের অগ্রাধিকার বুঝি এবং আমাদের জীবনকে সহজ ও ভারসাম্যপূর্ণ রাখি। এই বইয়ের মূল বার্তা হল, যখন আমরা চিন্তা করা ছেড়ে দিই এবং আমাদের চিন্তাভাবনাকে ইতিবাচক রেখে অ্যাকশন নিই, তখন টাকা নিজে থেকেই চলে আসে। রিচার্ড কার্লসনের কথাগুলো আমাদের এই উপলব্ধি দেয় যে টাকা কামানো শুধু কঠোর পরিশ্রমের খেলা নয়, বরং এটি আমাদের ভিতরের শান্তি, সঠিক মানসিকতা এবং অন্যদের সাথে তৈরি সম্পর্কেরও ফলাফল। তো যদি আপনি আপনার জীবন এবং আর্থিক যাত্রাকে আরও ভালো করতে চান, তাহলে আজই এই শিক্ষাটি গ্রহণ করুন যে কম চিন্তা করুন এবং টাকা কামানোর স্মার্ট পদ্ধতি অবলম্বন করুন। মনে রাখবেন, টাকা কামানো শুধু একটি লক্ষ্য নয়, এটি একটি যাত্রা, এবং এই যাত্রাকে খুশি, শান্তি এবং বৃদ্ধির সাথে উপভোগ করাই আসল সাফল্য। যদি আপনার এই ভিডিও এবং বইয়ের শিক্ষা পছন্দ হয়ে থাকে, তাহলে এটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার জীবনে এই ব্যবহারিক টিপসগুলো অবশ্যই চেষ্টা করুন এবং বলুন আপনার কেমন ফলাফল মিলেছে। ধন্যবাদ, এবং আমরা আবার দেখা হব আরেকটি চমৎকার বইয়ের সাথে। ততদিন পর্যন্ত কম চিন্তা করুন এবং স্মার্ট উপায়ে এগিয়ে যান। আপনার সাফল্যের যাত্রা আজ থেকেই শুরু হোক।